নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। প্রতি সপ্তাহে বাবে রহমতে ইসলাম ধর্মের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং একজন মানুষ কিভাবে রাসূলের আশেক হয়ে রাসূলের দিদার লাভ করতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, তার উপরে তালিম দিয়ে থাকি। আমাদের মনে রাখতে হবে, মহান রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে। আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ। মানুষ হয়েছে সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ সম্প্রদায়। রব্বুল আলামিন তার প্রতিনিধিত্ব করার জন্যেই মানুষকে সৃষ্টি করেছেন। দুনিয়ার বুকে এসে পারিপার্শ্বিকতার কারণে বিভিন্নভাবে আমরা আল্লাহকে ভুলে অন্যদিকে দাবিত হয়ে পড়েছি, ফলে আশরাফিয়তের গুণ আমরা হারিয়ে ফেলেছি। আশিকে রাসূলেরা, আজকে আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে রব্বুল আলামিন মানুষকে কি আমানত দিয়েছেন। পবিত্র কোরআনে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি পাহাড় পর্বত আসমান জমিন সবার কাছে আমানত দিলাম, কেহই আমানত গ্রহণ করল না, মানুষ উহা গ্রহণ করেছে। মানুষ কত জালেম, কত বোকা। আল্লাহ বলেন, আমি এই আমানত আসমান জমিন পাহাড় পর্বত সবাইকে দিলাম, কেউই গ্রহণ করল না, মানুষ আমানত গ্রহণ করেছে। মানুষ কত জালেম আর কত বোকা। এই আমানতটা কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? এই আমানত ওই জিনিসকে বলে যা আপনার হাতে গচ্ছিত রাখা হয়েছে, আবার সেটা মালিককে ফেরত দিতে হবে। আর যে আমানতের খেয়ানতকারী সেই অপরাধী এবং সেই আল্লাহর শত্রুতে পরিণত হয়। মানব জাতিকে সৃষ্টি করার পরে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করে রব্বুল আলামিন মানবের কাছে আমানতটা কি দিলেন? এই আমানতের কথা পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন। আর এই আমানত আমাদের হায়াতে জিন্দেগির পরে আল্লাহর কাছে ফেরত দিতে হবে। যে আমানত আমরা রেখেছি আবার ফেরত আল্লাহর কাছে দিতে হবে। আমরা কি সে আমানতরা চিনতে পেরেছি? আসলে আমানতরা চিনতে পারি নাই। আমানতের ব্যাখ্যা করতে গিয়ে পবিত্র কোরআনের বিভিন্ন তাফসির কারকগণ, আদিম এবং প্রবীণ এবং নবীন সমস্ত তাফসির কারকগণ বিভিন্নভাবে আমানতের ব্যাখ্যা করেছেন। আমানত বলতে আদিম, প্রবীণ এবং নবীন তাফসির কারকগণের মধ্যে কেহ কেহ বলেছেন আমানত বলতে কোরআন শরীফকে বোঝায়। আবার কেহ কেহ বলেছেন আমানত বলতে ঈমানকে বোঝায়। আবার কারো কারো মত হলো আমানত বলতে ইসলামী শরীয়তকে বোঝায়। তো রব্বুল আলামিন মানব মণ্ডলীকে আমানত তো তিনটা জিনিস দেয় নাই, একটা। কয়টা দিছে? পবিত্র কোরআন আর ইসলামী শরীয়ত। কোরআন এবং ইসলামী শরীয়ত এক জিনিস নয়, এক জিনিস। তাফসির কারকগণ আল্লাহর সাথে যোগাযোগ না থাকার কারণে ভুল তাফসির করেছে। এই ভুল তাফসির শিখে আমরা আরো বিভ্রান্তিতে পড়ব। আল্লাহ দিয়েছেন আমানত একটা, মুফাসসিরগণ তাফসির করেছেন তিনটা। কেউ বলেছে আমানত বলতে ঈমানকে বোঝায়, কেউ বলেছে আমানত বলতে শরীয়তকে বোঝায়, কেউ বলেছে আমানত বলতে কোরআনকে বোঝায়।
আমি আগে তাফসিরটা যে ভুল আগে সেটা প্রমাণ করি, তারপরে আপনাদেরকে আমানত সম্বন্ধে বলি, ঠিক আছে? আমানত বলতে যদি কোরআন বোঝায়, আমানত দেওয়া হয়েছে আদমের জমানা থেকে মানুষকে সৃষ্টি করার পরই কোরআন অবতীর্ণ হয়েছে হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে। তাহলে আমানত তো এই আদমের কাছে তো এই কোরআন আসে নাই, আমানত বলতে কোরআন কিভাবে হবে? কোরআন তো শেষ নবী রাসূলের কাছে আসছে, তাহলে রাসূলের আগে যত মানুষ জগতে এসেছে এদের আমানতটা কি হবে? সুতরাং আমানত বলতে কোরআনকে বোঝায় না। যারা তাফসির করেছে আমানত বলতে কোরআন, হেরা বুঝতে পারে নাই, ভুল ব্যাখ্যা করেছে। পরিষ্কার না? পরিষ্কার না? সকল মানুষের কাছে আমানতরা দিয়েছে। তুই আমানত তো কোরআন আসছে রাসূলের কাছে, এর আগের নবীদের কাছে তো কোরআন ছিল না। সুতরাং আমানত বলতে কোরআন বোঝায় না। কোরআন বোঝায়? আমানত বলতে যারা ইমানের ব্যাখ্যা করেছে তারা ভুল ব্যাখ্যা করেছে। আমানত বলতে ইমানকে বোঝায় না। কারণ যদি মানব জাতিকে রাব্বুল আলামিন ইমান আমানত দিতেন, পৃথিবীতে একজনও কাফের থাকতো না, সবাই মুমিন হয়ে জন্ম নিত। কি বলেন? তাহলে কোরআন আর এই আয়াত আসতো না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, মানে কাফির তো থাকতো না, সবাই মুমিন হইতো। তাহলে যারা তাফসির করেছেন আমানত বলতে ইমানকে বোঝায়, তাদের তাফসির সঠিক না বেঠিক বলেন তো? আমানত বলতে যদি শরীয়তকে বোঝায়, যারা তাফসির করেছেন আমানত বলতে শরীয়ত, সেটাও ভুল। আদমের শরীয়ত ছিল আপন ভাই বোনে বিবাহ জায়েজ, রাসূলের শরীয়তে আপন ভাই বোনে বিবাহ হারাম। আমানত বলতে শরীয়তকে বোঝায় না। শরীয়ত পরিবর্তনশীল, আমানতের কোনো পরিবর্তন হয় না। শরীয়ত অবস্থার পরিপ্রেক্ষিতে এক এক নবীর শরীয়ত এক এক রকম ছিল। যেমন মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল মাঠের মধ্যে গিয়ে তওবা করার জন্য সবাই একত্রিত হইতে হয়েছে, আকাশ থেকে একটা অন্ধকার এসে সমস্ত মানুষগুলোকে ঢেকে দিত, তখন তরবারি দিয়া কুবাকুবি শুরু হইত। এই কুবাকুবিতে যে মারা যায় তার তওবা কবুল হয়েছে, শহীদ। যে না পালায় আহত হয়েছে, বেঁচে আছে, সে গাজী। আর যে পালাইছে সে মুনাফিক। এই ছিল মুসার শরীয়ত। রাসূলের শরীয়ত দেখি এই কুবাকুবি আছে? রাসূলের শরীয়ত হলো তওবা আস্তাগফিরুল্লাহ পড়লে তওবা কবুল হয়ে যায়। তাহলে আমানত বলতে শরীয়তকে বুঝায় না। কি বলেন? সকল মানুষকে আল্লাহ আমানত কয়টা দিছে? একটা। দেখেন তাফসির কারকগণের ব্যাখ্যায় যদি তাফসির করেন, তাহলে আমানতটা কি বিশ্রে বাইর করতে পারবেন না? আপনি আমানতটা রক্ষা করবেন কি? যারাই তাফসির লিখেছেন হেরাই তো আমানত বুঝে নেই। তো যে নিজে আমানত চিনে না, বুঝে না, সে আমাকে আমানতের পরিচয়টা করাই দিবেন কিভাবে? এইভাবেই জাতি, সমাজ, ধর্ম বিকৃতি হয়ে অন্যদিকে প্রবাহিত হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? তাফসিরের জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যত তাফসির আছে, যত বড় বড় তাফসির সব খুলে দেখেন, এই তিনটা কথাই বলছে আমানত সম্বন্ধে। এতে বোঝা যায় তাফসির কারকগণ আল্লাহর ভাষা বুঝেন নাই। কি সত্য না মিথ্যা বলেন? এখন আমানত বলতে কি কোরআনকে বুঝায়? আমানত বলতে কি শরীয়তকে বুঝায়? আমানত বলতে কি ইমানকে বুঝায়? তাহলে আমানতরা কি? আমানতরা কিন্তু সবাইকে দিছে। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার মাঝে আল্লাহ আমানত দিয়েছে। এই আমানত আল্লাহর কাছে আবার ফেরত দিতে হবে, মনে রাখেন। আমানত যদি আমি না জানি এটা ফেরত দেব কি? জানার দরকার আছে না নাই? আশিকে রাসূলেরা আমানত বলতে বোঝায় নাফাকতু ফিহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। আদম থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ এসেছে সবার ভিতরে আল্লাহর দেওয়া রূহ ফুঁকে দেওয়া আছে। আছে না নাই? তাহলে নফসের ভিতরে ফুঁকে দেওয়া রূহটাই আপনার কাছে আমার কাছে আমানত।
আল্লাহ যে নফস সৃষ্টি করে, নফসের ভিতরে তার দেওয়া রুহু ফুঁকে দিলেন, এই রুহুটাই আমাদের কাছে আমানত। রুহু আছে বিদায় আমরা সম্মানী হয়েছি, রুহু আছে বিদায় আমাদের ইজ্জত আছে, রুহু আমাদের ভিতরে অবস্থান করছে বিদায় আমরা আল্লাহর প্রতিনিধিত্ব লাভ করেছি। এই রুহুকে যদি যে অবস্থায় আমার ভিতরে আপনার ভিতরে রুহু প্রবেশ করেছে ওই পুরাপুরি অবস্থায় আল্লাহর কাছে আবার ফেরত দিতে পারেন, আপনি আমানত থেকে মুক্তি পেলেন। আর যদি রুহুকে কলুষিত করে ফেলি, রুহুকে দুর্বল করে ফেলি, রুহুকে যদি আমি পথভ্রষ্ট করে ফেলি, তার জন্য আমাকে জবাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। এই কথা বলি আল্লাহ বলেন, মানুষ কেউ তো গ্রহণ করল না, আসমান জমিন পাহাড় পর্বত কেউই আল্লাহর এই আমানত গ্রহণ করে নাই, মানুষ গ্রহণ করেছে। বলে আবার বলে দেখো মানুষ কত জালেম, কত বোকা। কেন জালেম বলা হলো, কেন বোকা বলা হলো, বোঝার ব্যাপার আছে। জালেম বলা হয়েছে আমাদেরকে চালায় রুহু, রুহু আমাদের চালিকা শক্তি। রুহু বের হয়ে গেলে আমি আপনার লাশ হয়ে যাব। আপনার 24 ঘন্টা সময় লাগবে না পছন লাগতে। রুহু বের হয়ে গেলে চোখে দেখব না, কানে শুনবো না, কথা বলতে পারবো না, মান সম্মান থাকবে না, কোনো জায়গায় আমার অস্তিত্ব থাকবে না। থাকবে যে রুহুর কারণে আমার জীবন, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার বাড়িঘর, আমার মান সম্মান, সেই রুহু আমার আমানত। আমি রুহুকে যদি কষ্ট দেই তাহলে হবে আমানতের খেয়ানত। সত্য না মিথ্যা বলেন? এই রুহু আমার ভিতরে আসার পরে, রুহু তো আমার চালিকা শক্তি, রুহুর কারণে আমি দেখছি, আমি শুনতেছি, আমি ধরতে পারতেছি, আমি কথা বলতে পারতেছি, রুহের কারণে। রুহের কারণে আমার নফস সক্রিয়। এই নফস সক্রিয় থাকা অবস্থায় রুহের সাহায্য নিয়ে আমরা যখন কোনো পাপ করি, এই পাপটা রুহে কষ্ট পায়, পায় না? পায় না বলেন? নিজেদের বিবেকের সাথে মিলে দেখেন, অন্যায়ভাবে যদি আপনি কারো প্রতি অবিচার করেন, কাউকে কষ্ট দেন, ভিতর থেকে আপনার বিবেক বা রুহ পরবর্তী সময় আফসোস করে কাজটা করলাম কি, এই অনুতাপ আপনাদের আসে? আফসোস আসে? কারো প্রতি জুলুম করলে, কারো প্রতি অবিচার করলে পর মুহূর্তেই কাজটা তো করেই ফেলালাম, পর মুহূর্তে মনের মধ্যে একটা অনুশোচনা আছে, কি করলাম, কাজটা ভালো করে নাই। এই অনুতাপ সৃষ্টি করে দিচ্ছে আপনার রুহ। কিন্তু নফসের তাড়নায় আমি আপনি পাপটা করে বসছি। এই নফসের তাড়নায় পাপ করে যে রুহুকে কষ্ট দেওয়া, তাকে বলে জালেম। আল্লাহ বলে দেখো মানুষ কি জালেম। আমার দেওয়া রুহু ছাড়া সে একটা শব্দ করতে পারে না, সে চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, মুখে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, অথচ আমার দেওয়া রুহুকে সে পাপ করে কষ্ট দিচ্ছে। ইহা কি জালেম নয়? শিখাই দিছেন। তারপরে রাব্বুল আলামিন তুমি এইভাবে প্রার্থনা করো, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বুল আলামিন শিখিয়ে দেয়, হে জালেম, তুমি তো আমার দেওয়া রুহুকে অত্যাচার করেছো, কষ্ট দিয়েছো। এখন এইভাবে আমার কাছে প্রার্থনা করো, দয়াময়, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমাকে দয়া করে মাফ করো। আল্লাহ শিখাইছে না শিখে নেই? তাহলে আল্লাহর বাণীতে বোঝা যায় আমানত বলতে রুহুকে বোঝায়। আর এই রুহু আদমের জমানা থেকে শুরু হয়ে আজ পর্যন্ত সকল মানুষের ভিতরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে না? থাকবে না? আমরা যখন নফসের দ্বারা, পাপ কর্মের দ্বারা, অন্যায় আচরণের দ্বারা নফসের উপরে জুলুম করব, রুহুকে কষ্ট দিব, সেটা কি জালেম বলছে? পরিষ্কার না? পরিষ্কার না? আবার বলেন জালুমান জাহুলা, মানুষগুলা জালেম এবং বুকা। আমরা বুকা কিভাবে হইলাম? বুকার ব্যাখ্যা হচ্ছে রাব্বুল আলামিন বলেন, আরে বুকা, আমি তো তোমার ভিতরে,
আমি তো তোমার ভিতরে অবস্থান করতেছি, তুমি তো বিশ্বাস নিয়ে বসে রয়েছো আমি 7 আসমানের উপরে। আমি তোমার ভিতরে, তুমি বলো 7 আসমানের উপরে। তুমি কি বোকা নও? মানুষের ধারণা আল্লাহ 7 আসমানের উপরে। আসলে কি আল্লাহ 7 আসমানের উপরে? আল্লাহ তো আমাদের ভিতরে রুহু রূপে বিরাজ করতেছেন। প্রত্যেক মানুষের রুহই তার আল্লাহ। আপনি যখন জানলেন আপনার রুহই আপনার আল্লাহ, আল্লাহকে কি কষ্ট দিতে পারবেন? এই আমানত কি আমাদের আল্লাহর কাছে ফেরত নিয়ে দিতে হবে না? সুতরাং নফসের দ্বারা আমাদের এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ কষ্ট পাবেন, আমাদের রুহু কষ্ট পাবেন। সুফি সাধকদের দৃষ্টিতে আধ্যাত্মিক জগতে মানুষের মাঝে একাধিক আত্মা রয়েছে, জীব আত্মা, পরমাত্মা। সাধারণত 2টা আত্মা। জীব আত্মা হচ্ছে হিংস্র জানোয়ারের আত্মা, আর পশুর আত্মা শয়তানের আত্মা। এই 3টা আত্মার সমষ্টিকে নফসে আম্মারা বা জীব আত্মা বলা হয়। হিংস্র জানোয়ারের আত্মা, পশুর আত্মা, শয়তানের আত্মা, এই 3টা আত্মার সমন্বয় নফসে আম্মারা বা জীব আত্মা হয়। হিংস্র জানোয়ারের চরিত্র যেমন, একটা কুকুর এখানে বসে আছে, পাশ দিয়ে যদি আরেকটা কুকুর যায়, হিংস্রতার কারণে সে লাফ দিয়ে ওই কুকুরটাকে কামড়াবে, ঝগড়া করবে কুকুরটার সাথে, করে না করে না। আমাদের মাঝে যাদের মধ্যে হিংসা প্রবল এমন লোক কিন্তু আমরা অনেকেই আছি না নাই? আমরা ধারণা করেছি আমরা মুসলমান, আসলে আমরা মানুষ হইছি কিনা একটু চিন্তা করে দেখেন। যাদের মধ্যে হিংসা প্রবল, যাদের মধ্যে হিংসা অধিক, নিজের অন্তর চক্ষু দিয়ে নিজের আত্মার রূপটা যদি নিজে দেখে, তাকে একটা কুকুরের রূপে দেখবে, সে মানুষ নয়। বিড়াল এখানে একটা বসে আছে, ইঁদুর ছুটাছুটি করতেছে, দেখলি লাফদা পড়ে গিয়া কামড়াবে। কামড়াবে না? কামড়াবে না? বিড়ালের মধ্যে হিংসা বেশি। আমাদের যাদের মধ্যে হিংসা প্রবল, আত্মার রূপে নিজেকে কুকুর অথবা বিড়াল রূপে দেখব। নিজের আত্মাটা নিজেকে দেখলে, অথবা কোনো ওলি আল্লাহর সামনে গেলে তিনি মানুষ হিসেবে দেখে না, ওই বিড়াল আর কুকুরই দেখে। পরিষ্কার না? পরিষ্কার না? আরেকটা আত্মা আছে পশুর আত্মা। পশুর স্বভাব খাবে আর ঘুমাবে, সে মনিবের কোনো চিন্তা করে না। আপনি একটা গাভী পালেন, যত্ন করে কাছে একটা কদু গাছ লাগাইছেন, অনেক কদু আসছে, সিম আসছে গাছে। এ যদি ছুটতে পারে, সে কিন্তু বলবে না এটা আমার মালিকের গাছ, এটারে ধ্বংস করা ঠিক হবে না। পাইলেই কদু গাছ আর সিম গাছ খায়া সাবার করবে। করবে না? করবে না? পশু যেখানে খায় সেখানেই প্রস্রাব পায়খানা করে, তার পাক নাপাকের কোনো বালাই নাই। আমাদের মধ্যে সমাজে এক শ্রেণীর লোক আমরা আছি যাদের স্বভাব পশুর মতো, টাকা পয়সা ঘুষ দুর্নীতি যা পাই খাইতেছি আর ঘুমাইতেছি। এটা হালাল কি হারাম, আমার জন্য বৈধ কি অবৈধ, বিচার করার শক্তি নাই। আছে না নাই? টাকা পাইলেই হলো। সমাজে এমন লোক আছে না নাই? আত্মার রূপে ওই ব্যক্তি যদি তার নিজের আত্মার অবস্থাটা দেখে, অথবা কোনো অলি আল্লাহর সংস্পর্শে যায়, অলি আল্লাহ যদি তাকে দেখে, তাকে কিন্তু মানুষ দেখবে না, তাকে দেখবে গরু, ছাগল, বেড়া, বকরি, দুম্বা, উট ইত্যাদি। আসলে সে মানুষ না। জীবাত্মার আরেকটা অংশ আছে শয়তানের আত্মা। শয়তানের চরিত্র কি? ফখর, দেমাগ, গর্ব, তাকাব্বুরি। আছে না নাই? আমাদের মধ্যে সমাজে আমরা অনেক লোক আছি যার মধ্যে দেমাগ ভর্তি। আমি কি কম বুঝি? আমি কম জানি? শয়তান রাব্বুল আলামিন যখন বললেন ফাসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা আদমকে সেজদা করো, শয়তান সেজদা করে নাই। সে বলে খালাকতাহু
মিন নারি ওয়া খালাকাহু মিন তিন। আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমাদের মধ্যে আমি বড়, আমি সম্মানী, আমি জ্ঞানী, আমাদের যাদের মধ্যে আমিত্ব আছে এমন লোক কি আমরা আছি না নাই? অন্তরের চক্ষু দিয়ে যদি নিজের আত্মার অবস্থা নিজে দেখি, অথবা কোনো সুফি সাধক দেখেন, আমাদেরকে মানুষ দেখবে না, আত্মার রূপে দেখবে বানর অথবা শ্রীগাল রূপে। এই তিনটা হচ্ছে জীব আত্মার অংশ, যাকে নফসে আম্মারা বলে। এই তিনটা আত্মা যাদের আছে, আসলে প্রকৃতপক্ষে কেউ মানুষ হইতে পারেনি। বলেন তো, এই চরিত্র ছাড়া সমাজে কয়জন লোক আছি আমরা? যে তিনটা আত্মার ব্যাখ্যা করলাম, এই আত্মা ছাড়া সমাজে কয়জন লোক আছে? সংখ্যায় কম, হাজারের মধ্যে দুই একজন পাওয়া কঠিন। কি বলেন? আশিকে রাসূলেরা তরিকা গ্রহণ করার অর্থই হচ্ছে আমাদের পশুর চরিত্রের অবসান ঘটানো। আমি পশু, আমার পশুকে মানুষ বানাইতে হবে। এই হায়াতে জিন্দিগিতে যদি আমরা নিজের পশুর চরিত্রকে মানুষের চরিত্রে রূপান্তরিত করতে না পারি, আমার ঠিকানা হবে সিজ্জিনে। সিজ্জিন দুঃখময় স্থান, যেখানে আত্মার জন্য হবে পরম কষ্ট। সুফি সাধকদের অন্তর চক্ষু খোলা ব্যক্তিগণ সিজ্জিনকে দেখে এবং চিনে। আমাদের কর্ম অনুযায়ী আমাদের আত্মার ট্রান্সফারের সময়টা আসতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? সবার ভিতরে কিন্তু রূহ আছে, আছে না নাই? সবার মাঝে নফস আছে, আছে না নাই? আমরা সাধনা করে নফসের যত উন্নত লাভ করতে পারবো, মৃত্যুর পরে এখান থেকে রুহুটা বের হলে উন্নত বাহনে যেতে সক্ষম হব। আর যদি নফসের উন্নতি সাধন করতে সক্ষম না হয়, মৃত্যুর পরে আসলে কিন্তু মানুষ পড়ে না, রূপান্তরিত হয়। মৃত্যুর পরে আমাদের যে নফস ওই রকম অনুন্নত বাহনে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? একটা উপমা দিলে কথাটা ক্লিয়ার হবে। ঘটনাটা এইরকম, বুঝার জন্য কথাটা বলছি। সিজ্জিনটা কেমন হবে? সারা জীবন গোপন রাখতে রাখতে সত্য আর জীবনে জানতে পারলাম না, কি ওই যে মানুষ বুঝবে না, খটকা লাগা যাবে। এক জমিদার ছিল অত্যাচারী। আমি একটা উপমা দিতেছি বোঝার জন্য, শাস্তিটা কবরে কিভাবে হবে। এক জমিদার ছিল অত্যাচারী। অত্যাচারী জমিদারের মৃত্যু ঘটেছে। মৃত্যুর পরে যেহেতু সে জুলুম করেছে, অত্যাচারী জমিদার ছিল, নফসের উপরে সে তার নফস খুব শক্তিশালী ছিল। 1 বছর পরে আমাদের রেওয়াজ আছে তো, ওই 1 বছর পরে আমাদের আবার ওই 40টা খাবার করে 1 বছর পরে খাদ্যের বড় অনুষ্ঠান করে না? তো জমিদারের ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে। বর্ষপূর্তি হওয়ার পরে তার বাবার জন্য জমিদারের স্ত্রী তার স্বামীর জন্য বড় খাবারের ব্যবস্থা করেছে। গরিব দুঃখীদেরকে, কাঙ্গালীদেরকে বিরিয়ানি পাকাইয়া বড় খাবারের ব্যবস্থা করেছে। ভাগ্যক্রমে, দুর্ভাগ্যবশত ওই বাড়িতে একটা কুকুর ছিল। ওই কুকুরটা জমিদার মারা যাওয়ার পরে কুকুরটার পেটে বাচ্চা আসছে। বাচ্চা আসার পরে ওই কুকুরটা কিছুদিন পরে নির্দিষ্ট সময় কুকুরের বাচ্চা দিছে। ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতেছে। বাচ্চাটার বয়স যখন 1 বছর, তখন তো জমিদারের খাদ্যের উৎসব চলতেছে। জমিদারের স্ত্রী ওই কাঙ্গালীদেরকে খাবার যে দিতেছে, বসে পরিবেশন করতেছে, দেখতেছে। আর হুজুরদেরকে লাগাই দিছে দোয়া দুরুদের জন্য। ওই কুকুরটার খুব খিদা পাইছে, সে পাতিলের কাছ দিয়ে গিয়ে ঘুরতেছে খাইবার জন্য। বিষয়টা কি বুঝতে পারছেন? তো জমিদারের স্ত্রী একটা লাঠি হাতে নেয়, ওই যে লাকড়িতে তো খাবার পাকাইছে, কাছে যখন এটা গুড় করতেছে খাদ্যের জন্য, জমিদারের স্ত্রী ওই লাকড়ি হাতে নিয়ে কুকুরটারে আচ্ছা মতো 2টা বাড়ি লাগাইছে। কুকুরটা কাঁদতে কাঁদতে যাইতেছে আর ফিরা ফিরা তাকাইতেছে।
এই কুকুর আর কেউ নয়, ওই জমিদার যে এক বছর আগে ইন্তেকাল করেছেন। তার অপকর্মের কারণে তার জীবাত্মা ওই কুকুর হয়ে জন্ম নিয়ে এখানে ঘুরতেছে সিজ্জিনে। এটাকে সিজ্জিন বলে, সাজার স্থান। এখন আপনার রাজত্ব, আপনার সম্পদ, আপনার অনুষ্ঠান আপনার ছেলে মেয়ে করতেছে। আপনি যদি মানুষ হইতে না পারেন, আপনার অনুষ্ঠানে আপনি আসলেন খিদায় কাতরাইতেছেন খেতে, আপনার স্ত্রী যদি আপনাকে লাঠি দিয়ে আঘাত করে কেমন লাগবে? কুকুর তার বুঝতে বাকি না, এটা আমার অনুষ্ঠান, এটা আমার স্ত্রী আমাকে মার দিল। আশিকের রাসূলেরা বাতেন চিরদিন বাতেনই রয়ে গেল, বাতেনের কথা আর কেউ জাহের করতে পারছে না। সিজ্জিন তাকেই বলে, দুঃখম স্থান এটাই। সুতরাং আমাদের কর্ম অনুযায়ী আমাদের শাস্তি হবে। আল্লাহ রাসূল পরিষ্কার ঘোষণা করেছেন, আমার উম্মেদদের জন্য, অবাধ্য উম্মেদদের মানব রূপে কোনো শাস্তি হবে না। তাদের কর্ম অনুযায়ী কাউকে শূকর, কাউকে কুকুর, কাউকে ব্যাঘ্র, বিভিন্ন জীবজন্তু বানাইয়া কবরে শাস্তি দেওয়া হবে। এই মানুষ সুরতে কারো শাস্তি হবে না। পরিষ্কার না? পরিষ্কার না? দুর্ভাগ্যক্রমে আমি আপনি যদি কুকুর হয়ে জন্ম নেই, এই নির্যাতনের পরিণতি কি হবে? সুতরাং সময় থাকতে আত্মার উন্নতি লাভ করতে চেষ্টা করেন। আমাদের আত্মার অবনতি আমাদের অবনতি, যে যত বেশি আত্মার উন্নতি লাভ করতে পারবেন তার পরিত্রাণ সহজ হবে। আত্মার অবনতির কারণেই মানুষের শাস্তি হচ্ছে। আশিকের রাসূলেরা এই দিনে আমাদের অধিক মুরাকাবা করতে হবে, আমরা যেন আমাদের পশুর চরিত্রের অবসান ঘটাতে পারি। মানুষের মৃত্যুর অর্থ এক বাহন থেকে আরেক বাহনে রুহুটা চলে যাওয়া মাত্র। আপনি মনে করেন আমেরিকা থেকে, অন্য বিদেশ থেকে দেশে চলে আসছেন, আপনার সামর্থ্য অনুযায়ী প্লেনে আসেন, প্লেনে এসে আবার ট্যাক্সিতে চড়েন, ট্যাক্সি থেকে রিক্সায় চড়ে বাসায় আসেন। কিন্তু প্লেন থেকে নেমে ট্যাক্সিতে যখন চড়েন তখন তো প্লেনটাকে টাইম না ট্যাক্সিতে ঢুকান না, আপনি ব্যক্তিটা শুধু চলে আসেন। মানব দেহটা হচ্ছে আত্মার জন্য বাহন, আত্মার জন্য পোশাক, আত্মার জন্য বাহন। এই রুহু বা আত্মা এই বাহনকে ফেলে আরেকটা বাহনের ভিতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে ওই অবস্থায় তার শাস্তি হবে। পরিষ্কার না? পরিষ্কার না? অন্তর চক্ষু খোলা। আমার এখানে কিছু লোক আছে, অনেক সময় আত্মার অবস্থা দেখে পাগলের মতো হয়ে যায়। আপনার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, বাবা মারা গেছে, কান্নার তো কিছু নেই। মুরাকাবা করে দেখেন রুহটা কোথায় গেছে, ইল্লিনে গেছে না সিজ্জিনে গেছে। জানতে শিখেন, বুঝতে পারবেন আল্লাহর রহস্যময় জগৎ সম্বন্ধে। আশিকের রাসূলেরা ধর্ম না জানার কারণে আমরা ভীষণ বিভ্রান্তিতে পড়েছি। এই কারণে এলমে তাসফের শিক্ষাই একমাত্র আপনাকে আমাকে মানুষ করতে পারে। মানুষ না হওয়া পর্যন্ত কারো মুক্তি হবে না। আত্মার সুরতে যে মানুষ নয় সে তো পশু, পশুর আবার মুক্তি কিসের? জীব জানোয়ারের কিসের মুক্তি? সুতরাং আমাদেরকে মানুষ হইতে হবে। আজকে সমাজের অবস্থার দিকে তাকান, অফিস আদালতে যান, যেখানে যান, মানুষের চরিত্র দেখেন। মুসলমানদের চরিত্র দেখলে মনে হয় এরা মানুষ। অফিসে কোনো কাজ হয় ঘুষ ছাড়া, তারা মানুষ হলো কিভাবে? মানুষের কোনো চরিত্র যাদের মধ্যে নাই, এই মুসলমান দোয়া করলে কি লাভ হবে? গাবতলির হাটে হাজার হাজার গরু থাকে, আপনি গিয়া গরুগুলার বলেন দোয়া করুন, তো আমাগুলো গিয়া গরুর দোয়া কি মানুষের উপকার হবে? এ তো পশু। নামাজ পড়লে কি পশু মানুষ হয়ে যায়? তার চরিত্র ঠিক হইতে হবে। আসলে মানুষ চরিত্র হারিয়ে ফেলেছে। চরিত্রের অধপতনের কারণেই আমাদের মধ্যে আসছে পরম অশান্তি। আশিকের রাসূলেরা, আশিকের রাসূল হওয়ার প্রথমই শর্ত আমাকে চরিত্রবান হইতে হবে, আমাকে মানুষ হইতে হবে। আমরা যদি মানুষ না হয়
আমাদের পরিত্রাণ হবে না, হবে, হতে পারে। সুতরাং এখন থেকে প্রতি মুহূর্তে আমাদের খেয়াল রাখতে হবে, আসলে কি আমরা মানুষ হয়েছি? যদি মানুষ না হয়, মৃত্যুর পর আমি কোথায় গিয়ে দাঁড়াবো? সুফি সাধকগণ বলেন এইরকম কবর আযাবটা কি, আসলে তো বুঝে না। কবর আযাবটার উপমা দিয়া এইভাবে বলা যায়, যেমন মনে করেন আপনি জমিদার, আপনার অবাধ্য ছেলেকে আপনি ত্যায্য করে দিয়েছেন, আপনার এরিয়ার মাঝে একটা পাহাড়ে ঘর উঠাই দিয়েছেন, তুমি আমার বাড়িতে থাকতে পারবে না, ওই ঘরে থাকো। ঝড় শিলাবৃষ্টিতে দমকা হাওয়ায় তার এই ঘরটা ঝড়ে উড়াইয়া নিয়ে গেছে, আর কোথাও মাথা গুজার ঠাঁই নাই ছেলের জন্যে। ছুটে আসছে বাবার কাছে, বাবা আমাকে একটু থাকতে দাও। বাবা বলে, তুই আমার অবাধ্য সন্তান, আমার এখানে তোর স্থান নেই, আমার এখানে আসলে তোকে মেরে ফেলবো। প্রাণের বই আবার ছুটছে ওই ঘরের কাছে, মাথা গুজাইতে পারে কিনা, গিয়া দেখে ওইখানে ঘর নেই। ওই ঘরের কাছে দৌড়ে যায়, আবার বাবার কাছে আসে। রাস্তার মধ্যে শিলাবৃষ্টি, ঝড়, আর ঝড়ের তাণ্ডবে তার যে কষ্ট হচ্ছে, এটাকে কবর আযাব বলে। অর্থাৎ ঘর বলতে আমি আপনার আমার দেহকে বুঝাইছি, আর পিতা বলতে মুর্শিদকে বুঝাইছি। যখনই অবাধ্য সন্তান মুর্শিদের কাছ থেকে দূরে সরে যায়, তার রূহটা ওই অবাধ্য অবস্থার কারণে ঘরে যায়, কিন্তু রূহ যখন ঘর থেকে বের হয়ে যায়, ঘরটা ভেঙে পড়ে। মৃত্যুর পরে তখন দেহটা পচে যায়, নষ্ট হয়ে যায়, পোকামাকড়ে খেয়ে ফেলে। রূহটা দৌড়ে যায় দেহের ভিতরে ঢুকতে, দেহের ভিতরে গিয়ে জায়গা পায় না। আছে জায়গা, ঢুকার ব্যবস্থা আছে, পচা দেহের ভিতরে রূহ ঢুকবে কিভাবে? ছুটে আসে দৌড়ায় মুর্শিদের কাছে ঠাঁই পাওয়ার জন্য। মুর্শিদ বলে, তুমি অবাধ্য, সরো, জায়গা নাই। এই যে ছুটাছুটি আত্মার, একবার দেহের কাছে আর একবার মুর্শিদের কাছে, এই কষ্টটা কি বলে? কবর আযাব। আত্মার ওইভাবেই শাস্তি হয়। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকে রাসূলেরা বেশি বেশি মুরাকাবা করে আমাদের আত্মার উন্নতি করতে হবে। আসলে তাসাউফ, আত্মা তত্ত্ব মানুষের এই সমস্যাগুলা শিখিয়ে দেয়, মানুষ বানিয়ে দেয় পশুকে। আমরা যদি পশুর চরিত্রকে মানুষের চরিত্র করতে না পারি, আমাদের পরিত্রাণ হওয়ার কথা নয়। মনে রাখতে হবে, যেমন আমাদের পশুর চরিত্র ভিতরে আছে, আমাদের নফসের মধ্যে আছে, তেমন রাব্বুল আলামিন আমাদের মাঝে আছে, যিনি আমানত। তো রাব্বুল আলামিনের আলো দ্বারা আমরা যদি পশুর চরিত্রকে আলোকিত করতে পারি, আমরাই হব সত্যিকার মানুষ, আমরাই হব মর্দ মুমিন। এর জন্যই আমাদের মুরাকাবা করতে হয়, পাপ কর্ম ছেড়ে দিতে হয়, নিজেকে সংযমী হইতে হয়। আমরা কি পারব? আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? আশিকে রাসূলেরা মনে রাখতে হবে, আমাদের চরিত্র সুন্দর করতে হবে। চরিত্র সুন্দর না করলে আমরা শান্তি পাব না। আর এই আমানত যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে না পারি, রক্ষা করতে না পারি, মালিকের কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে। দিতে হবে না? হবে না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য ধর্মটা সহজ করে দেন, আমরা যেন মানুষ হইতে পারি, পরিত্রাণের ব্যবস্থা করতে পারি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো।
আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দয়াল মাওলা, দয়াল খুদা, অদম कंगाल ভিক্ষুকেরা বাবে রহমতে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও। আমাদের ইবাদত সমূহ দয়া করে কবুল করে দাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা सरकार दो आलम हजरत मोहम्मद मुस्तफ़ा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरे सब नजर पहुंचाओ। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर सम्मानित पिता माता दादा दादी नाना नानी अल औलाद अल साहब अज़वाज मुताहिरीन अहले बैतीन खुलाफाए राशिदीन देर अरवाह पाकीर हुजूरे सब नजर पहुंचाओ। खातूने जन्नत मां फातिमा रज़ियल्लाहु तआला अन्हा सैयदना हजरत इमाम हसन सैयदना हजरत इमाम हुसैन रज़ियल्लाहु तआला अन्हुमा যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেলেন মওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দারুল বাকায় তশরিফ নিয়েছে आखिर जुराय सब नजर बसर मौला अमार मुर्शिद पीराने पीर दस्तगीर सुल्तानुल मशाइख सुल्तान या मुजद्दिद अब्दुल करीम शाह चंद्रपुरी रहमतुल्लाह अलैहि तार शहदर मुनि हजरत बड़ मा रहमतुल्लाह अलैहि सब नजर बसर मौला हजरत ख्वाजा बाउद्दीन नक्शबंद रहमतुल्लाह मुजद्दिद अल-फसादी रहमतुल्लाह ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह ताদের তুরকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে দেখাল করেছে মওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। সব নজর পৌঁছাও মওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম আমাদের আপনার কর্মধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাব্বতের স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়েকে সাদরাবার যে যেখানে কাল করে শ্রীমাল্লা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও।
আমাদের পশুর চরিত্রের অবসান ঘটে দাও, আমাদেরকে দয়া করে মানুষ বলে দাও, মানুষকে আদর্শ চরিত্রের অধিকারী করে দাও, আমাদের হৃদয়ের কালিমা দয়া করে দূর করে দাও, আমাদের চরিত্রকে সুন্দর করে দাও। মাওলা গো, আমাদেরকে যে আমানত দিয়েছ, আমানত রক্ষা করে চলতে পারি তৌফিক ভিক্ষা দাও। মাওলা গো, আমাদের নফসকে মুসলমান করে দাও, আমাদের নফসকে তোমার জ্যোতি দ্বারা আলোকিত করে দাও, ঘরে ঘরে আশিকে রাসূল বলে দাও। মাওলা গো, দয়া করে আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।